শুক্রবার মানে শান্তির দিন। শুক্রবার আসলেই মনের মাঝে কেমন জানি শান্তি কাজ করে। শুক্রবারে কিন্তু প্রায় অনেকেরই ছুটির দিন থাকে, বিশেষ করে ছেলেদের। কিন্তু আমার বরের যেহেতু শনিবারে ছুটি, শুক্রবারে হাফ বেলা ডিউটি, তবুও কিন্তু শুক্রবারের দিনটা অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম। এই তো চলে আসলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো দুপুরে রান্না করতে চলে আসলাম। আজকে যেহেতু গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব, সেহেতু আমি এখানে পেঁয়াজ মরিচ সব কিছু মশলা কিন্তু একসাথে মাখিয়ে গুঁড়া মাছগুলো দিয়ে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে কিন্তু চুলার মধ্যে বসিয়ে রাখবো। যেহেতু গুঁড়া মাছের এই চচ্চড়িটা কিন্তু অনেক মজা লাগে খেতে। আর আমার আম্মুকে দেখতাম এভাবে মাখিয়ে বসিয়ে দিত, সেটাই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতো। আর এদিক দিয়ে কিন্তু বাইরেও মেঘ করেছিল আজকে, যদিও বা বৃষ্টি আসেনি এখনও, অনেক মেঘলা ছিল আকাশটা। আর এদিক দিয়ে এখন আমার চচ্চড়ি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু বেশি জোরে উল্টাইতে গেলে ভেঙে যাবে, সেহেতু আমি আস্তে আস্তে এটা উল্টে দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছিল, আমি মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছিলাম, এখন প্যাকেটে ধুয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে আমি আজকে শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করব। আমি মলা মাছের শুটকিটা আজকে আমি আলু দিয়ে রান্না করব, সেহেতু আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। দেখুন, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কিন্তু যে শুটকিটা আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমার শুটকিটা ভাজা হয়ে গেলে কিন্তু এখানে আমি সব মশলা দিয়ে দেবো, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, সব মশলা দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর আমার নিয়মিত ডেইলি ব্লগ পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন, আমার এদিক দিয়ে কিন্তু মলা মাছের শুটকির মশলাটা কষিয়ে আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম সেটাও একটু ভেজে নিব। দেখুন, আমি আলুগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে কিন্তু আমি পরিমাণ মতন পানি দিব। দেখুন, আমি এখানে পানি দিয়েছি। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। আর এইভাবে আলু দিয়ে শুটকি রান্না করলে কিন্তু মজাই লাগে। আর আমার মনে হয় শুটকি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। আমার কাছে কিন্তু সব ধরনের শুটকি খুব ভালো লাগে। আর আপনারাও কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার শুটকিটা রান্না প্রায় হয়ে গিয়েছে। দেখছি আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। আলুগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এখানে একটু ঝোল ঝোল রেখেছি। দেখুন, আমার রান্না করা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।